বর্ষা এলেই বাংলার প্রকৃতি হয়ে ওঠে জীবন্ত। টইটুম্বুর খালবিল নদীনালায় ছুটে আসে দেশি মিঠা পানির মাছ, আর সেই সঙ্গে গ্রামীণ জনপদে শুরু হয় মাছ ধরার প্রস্তুতি। এই সময় পিরোজপুর সহ দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতে বাড়ে বাঁশের তৈরি মাছের ফাঁদ তথা চাইয়ের চাহিদা। জমে ওঠে সপ্তাহের হাটগুলো। সকাল হতেই হাটে ভিড় জমে বিক্রেতা ও ক্রেতার। কারো হাতে তৈরি চাই, কারো হাতে নতুন অর্ডার। ছোট বড় এসব নানা আকারের চাই বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকায়। চায়ের দাম গড়ার দাম বলছি 450 টাকা করি, তারা দিতে চাচ্ছে না। আমি বলছি বলতে 500 টাকা লাগবে, আমি বলছি না। এসব চাই তৈরি করেন স্থানীয় কারিগররা। বাঁশ কাটা থেকে শুরু করে সুতার বাঁধন সবই চলে ঘরোয়া পরিবেশে। এক একটি চাই বানাতে সময় লাগে প্রায় একদিন। চাই প্রথমে আমরা 20 ইঞ্চি করে মানে এক পাউকি করি, তারপরে ওইটা বটিতে দিয়ে শলা বানাইয়া তারপরে বুনাই। নিজে হাতে বুনানোর পরে আমরা ওইটারে চাটপার তৈরি করে বাজারে নিয়ে আসি। বর্ষার শুরু থেকে ভাদ্র মাস পর্যন্ত এসব চাই সব থেকে বেশি বিক্রি হয়, কারণ তখন নতুন পানিতে মাছ ছুটে আসে খালবিল, ধানক্ষেত ও জলাশয়ে। ঠিক তখনই চাই দিয়ে মাছ ধরার ধুম পড়ে যায়। আমি চাই কিনছি 18 পিস, মাছ আমরা পাই যে চিংড়ি মাছ, ব্যাং মাছ, সৌটদি পাই, কইতই, শিংটিং, যাতে আমাদের পরিবার নিয়ে খাইয়ে থাকতে পারে। চাই শুধু জীবিকা নয়, গ্রামের অনেক পরিবারে এটি হয়ে উঠেছে মৌসুমী উৎসবের মতো। বিশেষ করে কৃষক ও জেলেদের জন্য এটি বর্ষার আয়ের বড় মাধ্যম। আমাদের পরিবারে 4 জন সদস্য। বর্তমানে আমরা জোনে কাজ করি সবসময়। বর্তমানে আমাদের জল পানি বেশি, এর জন্য এখন জনের মানুষ কাজে কম নয়। এখন এই দিকে আমাদের দেশে এখন মাছের চাহিদা প্রচুর, মানে মাছ ধরলেই পাওয়া যায়। তখন এখন আমরা বসে থেকে কী করবো, ঋণগ্রস্ত হওয়ার চাইয়া কিছু করে খাওয়া ভালো। পিরোজপুরের এই হাটগুলো বহু পুরনো। আধুনিকতার স্পর্শে হারিয়ে গেলেও অনেকেই টিকে আছেন পূর্বপুরুষের এসব পেশা আঁকড়ে। ব্যবসায়ী সমিতির তত্ত্বাবধানে হাট এখনও টিকে আছে ঐতিহ্যের সাক্ষী হয়ে। আসলে পিরোজপুরের এই হাটে চাই বিক্রেতা বা ক্রেতা, এটা একটা ঐতিহ্যবাহী বিষয়। এই চাই আসলে একটা মাছ ধরার উপকরণ, তারপরে এটা একটা বিশাল একটা কুটশিল্প। একসময় আরও জমজমাট ছিল, যে আমাদের ছোটোবেলায় দেখেছি এখানে অনেক চাইরই হাট অনেকটা বিশাল ছিল। এখন কালের বিবর্তনে আস্তে আস্তে কম হয়ে গেছে। বর্ষা এলেই বাংলায় ফেরে চায়ের জোয়ার। কয়েক শতাধিক পরিবার শুধু এই মৌসুমি ফাঁদ তৈরি করেই আয় করছেন প্রায় লক্ষাধিক টাকা। আমি চাই 15 বছর ধরে এই বাজারে, পিরোজপুরের বাজারে বিক্রি করতেছি। তো আমাদের ওখানে 1200-1400 লোকে এই চাই বানায় এই পিরোজপুরে আনে। আমি ধরেন এই 1700-1800 চাই বানাবো, এই পিরোজপুরে বিক্রি করবো। বছরে প্রায় 2.5 লক্ষ টাকার মতন বিক্রি করব। ঐতিহ্য আর জীবিকার এই মিলন মেলায় এখনো গন্ধ, মাটির ও গল্প বাংলার। আহমদ সানি, BHS নিউজ, বরিশাল।